হাই এভরিওয়ান, গত লেসনে আমরা কথা বলেছিলাম পারচেজ অর্ডার সম্পর্কে। পারচেজ অর্ডার কি, পারচেজ অর্ডারে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে, পারচেজ অর্ডার কে কাকে দিচ্ছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জেনেছি। আজকে আমরা কথা বলবো পিআই বা প্রোফর্মা ইনভয়েস সম্পর্কে। পিআই বা প্রোফর্মা ইনভয়েসে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে, পিআই বা প্রোফর্মা ইনভয়েস কে ইস্যু করছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। সো পিআই বা প্রোফর্মা ইনভয়েস কে কাকে দিচ্ছে? সাপ্লায়ার বা সেলার তার যে প্রোডাক্টের বায়ার রয়েছে বা ইম্পোর্টার রয়েছে তাকে সে এই পিআই বা প্রোফর্মা ইনভয়েস ইস্যু করবে। কখন করবে? ইম্পোর্টার বা বায়ার যখন তাকে একটা পারচেজ অর্ডার দেবে, সে যে যে প্রোডাক্ট কিনতে চায়, যে যে প্রোডাক্ট যে টার্মস অ্যান্ড কন্ডিশনে কিনতে চায়, এগুলো উল্লেখ করে যখন তাকে একটা পারচেজ অর্ডার দিবে, সেটার এগেইনস্টে সাপ্লায়ার বা সেলার একটা প্রোফর্মা ইনভয়েস ইস্যু করবে, যেটাকে আমরা সেলস কন্ট্রাক্টও বলে থাকি। সেখানে উল্লেখ থাকে সাপ্লায়ার বা সেলার তার প্রোডাক্টটা কি টার্মস অ্যান্ড কন্ডিশনে সেল করছে, কত কোয়ান্টিটির প্রোডাক্ট সেল করছে, কত ভ্যালুতে সেল করছে, সেটাই কিন্তু আমাদের এই ডেসক্রিপশনে উল্লেখ করা রয়েছে। A proforma invoice is an estimated invoice sent by a seller to a buyer in advance of a shipment or delivery of goods. So PI বা proforma invoice হচ্ছে এক ধরনের estimated invoice, যেটা কে কাকে দিচ্ছে? সাপ্লায়ার বা সেলার ইম্পোর্টারকে দিচ্ছে ইন অ্যাডভান্স অফ শিপমেন্ট, শিপমেন্টের পূর্বেই দিচ্ছে। এখানে কি উল্লেখ থাকছে? যে সাপ্লায়ার বা সেলার তার প্রোডাক্টটা কিভাবে সেল করবে এবং কি কি সেল করছে, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকে। ইট ডিসক্রাইবস এজ দ্য টাইপস অ্যান্ড কোয়ান্টিটি অফ গুডস। এটা কি ডিসক্রাইব করছে? কি প্রোডাক্ট সে সেল করছে, কত কোয়ান্টিটি সেল করছে, দেয়ার ভ্যালু, তার যে ভ্যালু রয়েছে সেটা এটা মেনশন করছে, অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন সাচ অ্যাজ ওয়েট অ্যান্ড ট্রান্সপোর্টেশন চার্জেস। সো ওয়েট অ্যান্ড ট্রান্সপোর্টেশন চার্জেস, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ থাকছে। মোট কথায় এটা হচ্ছে একটা সেলস কন্ট্রাক্ট, যেখানে সাপ্লায়ার বা সেলার তার প্রোডাক্টটা কিভাবে সেল করবে সেই বিষয়গুলো ইন ডিটেইলে উল্লেখ থাকে। এখানে কিন্তু সাপ্লায়ার কিভাবে তার পেমেন্ট নিবে, কোন ব্যাংকের মাধ্যমে তার পেমেন্টটা নিবে, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকে। পরবর্তীতে পিআই বা প্রোফর্মা ইনভয়েস যখন একজন ইম্পোর্টার বা বায়ার হাতে পায়, সেটার এগেনস্টে সে কি করে থাকে? পেমেন্টের কাজকর্ম শুরু করে দেয়। আমরা যখন আমাদের সাপ্লায়ারের কাছে থেকে প্রোফর্মা ইনভয়েস পাবো, আমরা প্রোফর্মা ইনভয়েস সহ আদার্স রিকোয়ার্ড ডকুমেন্ট নিয়ে ব্যাংকে যাব এবং আমাদের যে এলসি বা টিটি যে পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্ট করতে চাই, সেই পেমেন্টটা প্রিপেয়ার করব। করার পরে আমরা এটা সাপ্লায়ারকে প্রোভাইড করব। সাপ্লায়ার এটা হাতে পাওয়ার পরে সেই কিন্তু আমাদের প্রোডাক্টের যে শিপমেন্টটা রয়েছে সেটা কিন্তু অ্যারেঞ্জ করবে। সো আমরা এলসি টিটি ক্যাড এগুলো নিয়ে যখন কথা বলেছি, তখন কিন্তু আপনারা মোটামুটিভাবে এই বিষয়গুলো জেনে গেছেন। সো আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার হব যখন আমরা একটা রিয়েল লাইফ ডকুমেন্ট দেখব পিআই বা প্রোফর্মা ইনভয়েস, তখন আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে আপনারা একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, পিআই বা প্রোফর্মা ইনভয়েস। এই ডকুমেন্টে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে এটাই আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। সো একটা পিআই বা প্রোফর্মা ইনভয়েস এরকম দেখতে হয়, যেখানে আপনার যে সাপ্লায়ার বা সেলার ইনভয়েসটা ক্রিয়েট করে তাদের লেটার হেড প্যাডে কিন্তু তারা এটা করে থাকে। সো উপরে লেখা থাকে অরিজিনাল প্রোফর্মা ইনভয়েস। এরপরে আপনার উল্লেখ থাকে আপনার এক্সপোর্টার বা সাপ্লায়ার, এটা কে তৈরি করছে বা কে এক্সপোর্টার, এই সেলস কন্ট্রাক্টে কে এক্সপোর্টার সেটা এখানে উল্লেখ থাকছে। সো এখানে এক্সপোর্টারের নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে এবং তার ডিটেলস কিন্তু এখানে থাকবে। সো প্রোফর্মা ইনভয়েসের একটা নাম্বার এবং ডেট থাকবে, তারা প্রোফর্মা ইনভয়েসটাকে একটা নাম্বার দিয়ে মেনশন করবে, এখানে একটা ডেট দেওয়া থাকবে, প্রোফর্মা ইনভয়েসটা কোন ডেটে ইস্যু হয়েছে সেটা এখানে দেওয়া থাকবে। এক্সপোর্টারের রেফারেন্স হিসেবে তারা এখানে তাদের আইইসি কোডটা মেনশন করে দিয়েছে। মানে এটা হচ্ছে আপনার, তারা যখন এক্সপোর্ট করতে যায় প্রোডাক্ট, তাদের একটা লাইসেন্স নিতে হয়, আর সেই লাইসেন্সের এগেনস্টে তারা এই কোডটা পেয়ে থাকে। যেমন আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে গেলে আমাদের ইআরসি নিতে হয়। এবার আসি বায়ার্স অর্ডার নাম্বার অ্যান্ড ডেট। এই যে আমরা ইম্পোর্টার বা বায়ার,
আমরা যে পারচেজ অর্ডারটা দিয়েছি সেটার কত ডেটে আমরা দিয়েছি এটা তারা রেফারেন্স হিসেবে এখানে মেনশন করে দিচ্ছে। সো এর বাইরে যদি অন্য কোনো রেফারেন্স থাকে, পিআই এর ভ্যালিডিটি ডেট, এই সমস্ত কিন্তু বিষয়গুলো তারা এই রেফারেন্সে উল্লেখ করে দিতে পারে। এরপরে হচ্ছে কনসাইনি, যাদের উদ্দেশ্য করে প্রোডাক্টটা আপনার শিপমেন্ট করা হবে। সো এখানে তারা মানে ইম্পোর্টার বা বায়ারের নাম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, তাদের অ্যাড্রেস উল্লেখ করে দিয়েছে, তাদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার উল্লেখ করে দিয়েছে। যদি কনসাইনি এবং বায়ার আলাদা হয় তাহলে এটা কিন্তু এখানে মেনশন থাকতো, যেহেতু সিমিলার সেহেতু এখানে কিন্তু এটা মেনশন করা নাই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই এয়ার সিপিটি বেসিস আপ টু ঢাকা এয়ারপোর্ট, এই প্রোডাক্টটা কি মোডে শিপমেন্ট হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। সো তারা কিভাবে শিপমেন্ট করবে, বাই এয়ারে শিপমেন্ট করবে সিপিটি ঢাকা এয়ারপোর্ট। সো সিপিটি কি, কস্ট পেইড টু, ইনকোটার্ম নিয়ে আমরা যখন কথা বলেছিলাম সেটা সম্পর্কে কিন্তু আপনারা জেনেছিলেন। আপনি যদি এই ইনকোটার্মের প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনার সাপ্লায়ার কিন্তু এটা আপনাকে মেনশন করে দেবে এখানে। এবার আমরা একটু নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু ইনফরমেশন রয়েছে। এখানে আমার শিপমেন্টের কিছু ইনফরমেশন রয়েছে, প্রোডাক্টটা কোন পোর্ট থেকে লোড হবে সেটা এখানে উল্লেখ রয়েছে, কান্ট্রি অফ অরিজিন অফ দিস গুডস মানে এই প্রোডাক্টটা কোন দেশে উৎপন্ন হয়েছে সেটা এখানে মেনশন করা আছে, ফাইনাল ডেস্টিনেশন কোন কান্ট্রিতে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এখানে পোর্ট অফ ডিসচার্জ, কোন পোর্টে গিয়ে প্রোডাক্টটা ডিসচার্জ হবে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, ফাইনাল ডেস্টিনেশন কোথায় সেটা এখানে মেনশন করা রয়েছে। টার্মস অফ পেমেন্ট, পেমেন্ট টার্মসটা কি থাকছে এই সেলস কন্ট্রাক্টে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, যেটা এলসি বা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে এই পেমেন্টটা কিন্তু হবে সেটা এখানে মেনশন করা রয়েছে। সো কন্টেইনারের ডিটেলস বা প্রোডাক্টের প্যাকেজিংয়ের কিছু ডিটেলস এখানে তারা দিয়েছে। তারা শিপিং মার্ক হিসেবে যেটা উল্লেখ করেছে সেটা এখানে তারা মেনশন করে দিয়েছে, কতগুলো ড্রাম রয়েছে সেটা এখানে মেনশন করেছে এবং ড্রামগুলোর নাম্বার তারা কিভাবে দিয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করেছে। সো এখানে দেখেন মেড ইন ইন্ডিয়া, তাদের প্রোডাক্টটা কোন দেশে তৈরি হয়েছে সেটাও এখানে তারা মেনশন করে দিয়েছে। সো এখানে কতগুলো কন্টেইনার রয়েছে, টোটাল ড্রাম কত, নাম্বারগুলো কি, এগুলো মেনশন করেছে। এরপরে হচ্ছে ডেসক্রিপশন অফ গুডস, প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে তারা মেনশন করেছে, কি প্রোডাক্ট, প্রোডাক্টের অরিজিন কোথায়, প্রোডাক্টের এইচএস কোড কি, ইম্পোর্টারের কান্ট্রিতে এটার এইচএস কোড কি, এক্সপোর্টারের কান্ট্রিতে এটার এইচএস কোড কি, সেই বিষয়গুলো কিন্তু এখানে মেনশন করেছে। প্রতিটা কন্টেইনারে বা প্রতিটা প্যাকে প্রোডাক্টের কোয়ান্টিটি কতটুকু রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে, কতগুলো ড্রাম রয়েছে বা কতগুলো কার্টুনে তাদের প্রোডাক্ট আসবে সেটা মেনশন করেছে, টোটাল কোয়ান্টিটি মেনশন করেছে, আপনার প্রোডাক্টের প্রাইস মেনশন করেছে এবং টোটাল ভ্যালু তারা এখানে উল্লেখ করেছে। সো আপনি কিন্তু অবশ্যই এগুলো চেক করে নেবেন যে আপনার সাপ্লায়ার বা সেলার আপনার সাথে যে বিষয়গুলোতে অ্যাগ্রি করেছে সেই বিষয়গুলো এখানে সে উল্লেখ করেছে কিনা, যদি অন্যথায় হয় তাহলে তাকে ইনফর্ম করে আপনি এগুলো চেঞ্জ করে নেবেন। সো এরপরে সে টোটাল ভ্যালুটা উল্লেখ করেছে, এবার সে ব্যাংক ডিটেলসটা দিয়েছে, সে কোন ব্যাংকে তার প্রোডাক্টের পেমেন্টটা নিতে চায় বা তার শিপমেন্টের এগেনস্টে যে পেমেন্টটা রয়েছে সেটা নিতে চায়, এটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। সো এখানে আরও কিছু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন তারা উল্লেখ করে দিয়েছে এবং পরবর্তীতে তারা সিল সাইন করে তারা কিন্তু এটা আপনাকে পাঠিয়ে দেবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রোফর্মা ইনভয়েস জিনিসটাতে আসলে কোন কোন জিনিসগুলো উল্লেখ থাকে। আমি আবার একটু সংক্ষেপে বলে নেই, এখানে হচ্ছে আপনার সাপ্লায়ার আপনার সাথে একটা সেলস কন্ট্রাক্ট করবে যেখানে সে তার প্রোডাক্টে কিভাবে সেল করছে, কত কোয়ান্টিটি সেল করছে, কত ভ্যালুতে সেল করছে, এই বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখ থাকবে। সো আশা করি আপনারা ক্লিয়ার, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ইন ডিটেলসে আপনাদের সেগুলো জানানোর জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।